একটা মজার ঘটনা। কওমে আদ, এদের এত শক্তি ছিল, ওরা পাথরের মধ্যে পাও রাখলে কোমর পর্যন্ত ঢুকাইতে পারত। সুবহানাল্লাহ। এত শক্তি, বুঝতে পারছেন? এরা পাথরের মধ্যে যদি পাও রাখতো কোমর পর্যন্ত ঢুকাই দিতে পারত। পাথর ছিদ্র করে, এত শক্তি ছিল এদের। আর কওমে আদ জাতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার জাতিরা, তোমরা একটা কাজ করো, তোমরা যদি এর চাইতে আরো বেশি শক্তি পাইতে চাও তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। এরা কি উত্তর দিছে জানেন? মান আসাদ্দা কুওয়া, তোমার এইসব বলার দরকার নাই, আমাদের শক্তি আরো বেশি আছে, এইসব আলতু ফালতু দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা শক্তি আছে, এইসব দরকার নাই। আল্লাহ বলেন এদের শক্তি বেশি দাবি করতেছে, এদেরকে মন বাতাস দিচ্ছেন, ধুলি বালুর সাথে সব মিশাইয়া ফেলছেন। পাথরের সাফার ছুটে একদম শেষ। দুনিয়ার সবচেয়ে ক্ষমতার মালিক বেশি কে? দুনিয়ার মানুষ যা পারে না, পারেন কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক কে? কয়টা আমল বলছি? 1 নাম্বার সূরা ইখলাস, 2 নাম্বার ইস্তিগফার, 3 নাম্বার আরো একটা আমল বলি। আমার নবী বলেন, ফাকারা জামিন বাইতিহি, কোন উম্মত যদি ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়াটা বইলা বাহির হয় রে, তার জন্য 3টা নিয়ামত দেওয়া হয়েছে। একটা হচ্ছে উদিতা, কুফিতা, রুকিতা, 3টা নিয়ামত। 1 নাম্বার হলো ওই ব্যক্তি ঘর থেকে বাহির হইয়া যে জায়গা পর্যন্ত যাবে, এই জায়গা পর্যন্ত যত ধরনের ফিতনা আছে, শয়তানের ধোঁকা আছে, সমস্ত বিপদ আপদ থেকে হেদায়েতের রাস্তা দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? উদিতা। কয়টা বলছি? কোন দোয়াটা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা। আমার রাসূল বলেন, বাকারা জামিন বাইতিহি, যদি সেই দোয়াটা পয়রা বাহির হয় 1 নাম্বার, তার জন্য আমার নবী বলেন যে জায়গা পর্যন্ত যাবে যত ধরনের এক্সিডেন্ট আছে, শয়তানের ধোঁকা আছে, যত ধরনের বালা মুসিবত থাকবে, সমস্ত বিপদ আপদ, এই জায়গায় যাওয়া পর্যন্ত আমার আল্লাহ সব রকমের বিপদ দূর করে দিবেন এই দুয়ার উসিলায়। 3 নাম্বার। 2 নাম্বার, এই জায়গা পর্যন্ত পৌঁছা পরে যত ধরনের দরকার ছিল সমস্ত দরকার আমার আল্লাহ সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বাড়ি আসা পর্যন্ত। শুধু তাই নয়, মজার বিষয় হচ্ছে শয়তান যদি ওই 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তির শয়তানে দেখার পরে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শয়তানের অনুসারীরা জিজ্ঞাসা করলো, উস্তাদ আপনি দৌড়ান কেন? ওই এমন এক দোয়া পড়ছে, সে এই দোয়ার মানে আমি আর এর কাছে যাইতে পারতেছি না, আমি এর কাছ থেকে দৌড়াইতেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ছাত্র যদি পড়ালেখার মধ্যে জ্ঞান শক্তি কম, মা বাবা যারা আছেন, গার্জেন যারা আছেন, ওই বাচ্চাটারে ঘর থেকে বাহির হওয়ার সময় সেই দোয়াটা শিক্ষা দিয়ে দিবেন। তার মেধা শক্তি, পড়ালেখার মধ্যে জ্ঞান শক্তি বাড়াইয়া দিবেন কে? আল্লাহ। দোষর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা হচ্ছে কি জানেন? এই যে বলছেন, আমরা তো এখন সিস্টেম বাইর করছি আরেকটা। কি বার করছি জানেন? আগে তো মা বাপে দোয়া পড়াইয়া